আজ আজ হচ্ছে রাস, শারদীয় পূর্ণিমা তিথি। আমি যে গোপীদেরকে কথা দিয়েছি যে আমি গোপীদের মনে আশা পূর্ণ করব, আজ হচ্ছে সেই দিন, সেই গোপীদের মনে আশা পূর্ণ করার দিন। এই রাস কি গো? রয়ে হচ্ছে রাধারানী, আকারে হচ্ছে মায়া, আর শয়ে সখী সহ প্রাণবল্ল বসে। এই তিন অক্ষর মিলে হয়েছে রাস। তাই তো আমি সেই গোপীদের মনে আশা পূর্ণ করব, কিন্তু তার আগে আমি আমার যোগমায়াকে স্মরণ করে নেব। কারণ আমি এই বৃন্দাবনে যতটাই লীলা করেছি, সব লীলা আমি যোগমায়ের সাহায্যেই করেছি। যোগমায়া ছাড়া আমি কোনো লীলাই করতে পারিনি। তাই তো আমি আমার যোগমায়াকে স্মরণ করে নেব। যোগে মায়া মুপাস্ত্রিতা, আবার যোগ মায়া মুপাশ্রিতা। তো আমি আমার যোগমায়াকে স্মরণ করে নিলাম। এভাবে আমি রাশি করব। শারদ চাঁদ পাবন মন্দ, শারদ চাঁদ পাবন শারদ শশী উদয় যে হলো, আর শারদ শশী উদয় যে হলো, শারদ শশী উদয় যে হলো। শারদ শশীর উদয় যে হলো,
তিথিতে এই শারদ শশীর উদয় হয়েছে। আর কি হয়েছে গো, কি বলেছে? শারদ চন্দ পবন মন্দ। এই পবনটা কি? এই পবন অর্থাৎ বায়ু। আজ এই বায়ু সেই আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবানের রাসলীলা দেখতে পাবে বলে মনের আনন্দে সে বিভোর হয়ে গেছে। বিভোর হয়ে সে বয়ে চলেছে কিভাবে? বলে মন্দ মন্দ বইছে পবন। আরে মন্দ মন্দ বইছে পবন। আনন্দে বিভোর হয়ে মন্দ মন্দ বইছে পবন। আরে রাসলীলা দেখিবে বলে মন্দ মন্দ বইছে পবন। বলি আনন্দে বিভোর হয়ে, আরে আনন্দে বিভোর হয়ে, আরে আনন্দে বিভোর হয়ে সে রাসলীলা দেখবে বলে মনের আনন্দে বিভোর হয়ে গিয়ে সে মন্দ মন্দ হয়ে বয়ে চলেছে। আর কি হয়েছে? কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, আরে ফুল মল্লিকা মালতী জ্যোতি, আরে মত্ত মধু করো ধরণী রে আমার মত্ত মধু। হরি বল হরি বল হরি ফুলে ফুলে ভ্রমণ গুনে গুনে করে, আরে ফুলে ফুলে ভ্রমণ গুনে গুনে করে। আরে রাসলীলা দেখিবে বলে ফুলে ফুলে ভ্রমণ গুনে গুনে করে। আনন্দে বিভোর হয়ে ফুলে ফুলে ভ্রমণ গুনে গুনে করে। আজ এই ভ্রমর সেই রাসলীলা দেখতে পাবে বলে সে মনের আনন্দে বিভোর হয়ে গিয়ে সে ফুলে ফুলে গুনগুন করছে। কিভাবে গো? এভাবে করে ফুলছে আর সে গুনগুন করে গান বলছে। তার আনন্দের দুটি কারণ হলো, একটা কারণ যে সে ভগবানের রাসলীলা দেখতে পাবে বলে সে আনন্দে বিভোর হয়েছে, আর একটা কারণ হলো যে ফুলের অনেক মধু রয়েছে, সেই ফুলের মধুগুলো পান করবে বলে
সে গুনগুন করে মনের আনন্দে বিভোর হয়ে গিয়ে সে গান করছে। কিভাবে এক ফুল থেকে অন্য ফুলে যাচ্ছে আর গুনগুন করছে, ফুলে ফুলে ভ্রমর গুনে গুনে কারে, ফুলে ফুলে ভ্রমর গুনে গুনে কারে, আরে ফুলের মধু খাবে বলে, ফুলে ফুলে ভ্রমর গুনে গুনে কারে, দেখবে বলে, ফুলে ফুলে ভ্রমর গনি গনি কারে, আরে শারদিয়ার পূর্ণিমাতে, আরে শারদিয়ার পূর্ণিমাতে, হরি বল হরি বল হরি বল, সে ভ্রমর ফুলে ফুলে গুনগুন করছে আর কি বলছে, হ্যাঁ রাতি ওই ছন্ন ভাতি, আর হ্যাঁ রাতি ওই ছন্ন ভাতি, আহারে আহারে আহারে, মদন মোহনিয়া মদনে মাতলো, আরে মদন মোহনিয়া মদনে মাতলো, আরে রাস লীলা করিবে বলে, মদন মোহনিয়া মদনে মাতলো, শারদিয়ার পূর্ণিমাতে, আরে শারদিয়ার পূর্ণিমাতে, হরি বল হরি বল হরি বল, আজ এই মদন মোহন সে নিজেই মদনে মেতে গেছে, কারণ সে যে রাসলীলা করবে তার জন্য সে নিজেই মেতে গেছে। আবার মুরলী গান পঞ্চমহতান, আরে মুরলী গান পঞ্চমহতান,
চুরি করিল। আর কুলবধূর মন চুরি করিল। জাগা ঘরে ডাকাতি করে কুলবধূর মন চুরি করিল। আজ এই জাগা ঘরে সে ডাকাতি করেছে। কিভাবে গো? তার ঘরের মধ্যে তার শ্বশুর, শাশুড়ি এবং ননদি, তার স্বামী দেওর সবাই রয়েছে। আর সবারই মাঝখান থেকে সে কুলবধূর মনটিকে সে চুরি করে নিয়েছে, হরণ করে নিয়েছে। কিন্তু হরণ কিসে করেছে? তাই তো বলি, বাজিল রে ডাহা কাহাতের বাঁশি। আরে বাজিল রে ডাহা কাহাতের বাঁশি। উহুলো বধূ, উহুলো নাসি, বাজিল রে ডাহা কাহাতের বাঁশি। আরে জাগা ঘরে ডাকাতি করে বাজিল রে কাহাতের বাঁশি। আরে মধুর বৃন্দাবন মাঝে, মধুর বৃন্দাবন মাঝে, হরি বল হরি বল হরি বল। আজ সে কুলবধূর মনটি চুরি করেছে এই ডাকাতের বাঁশিতে। সেই ডাকাতের বাঁশিতে চুরি করে তাদেরকে বলছে, কি বলছে? আবার যাহি বলত তাহি চলত। আর তাহি বলত তাহি চলত। কুলবতী চিত চরণে রে আহা, কুলবতী চিত চরণে রে আহা, কুলবতী চিত চরণে রে। হরি বল হরি বল হরি বল। সে বাঁশি তাদেরকে বলছে, ও গোপী, গোপী যাও, গোপী যাও। আমি তোমাদেরকে ঠিক যেখানেই বললাম তোমরা ঠিক সেখানেই যাবে। যাও গোপী। না না, আমি তাদের নামে বাঁশি বাজাবো। আমি সেই গোপীদের নামে বাঁশি বাজালাম। না না, আমি এখানে আর বিলম্ব করবো না। ওই তো সর্বমুখে দেখতে পাচ্ছি বট গাছ। আমি সেই বট গাছের ছায়ায় আমি আমার বাঁশি বাজাবো। এখনই হয়তো সব গোপীরা কাতারে কাতারে ছুটে আসবে আমার কাছে। না না, আমি যাই।
গগনে আর বেলা নাই, গাভী দমন করতে আছে। যাই আমি গাভীটিকে দমন করে নিই। একই ও সময় আবার কে বাঁশি বাজালো? না না, আমার বোধহয় কানে ভুল, শুনতে ভুল হয়েছে। যাই আমি গাভীটিকে দমন করে নিই। একই এ তো আমার প্রভুর বাঁশি, প্রভু বোধহয় আমার নামে বাঁশি বাজিয়েছে। যাই আমি বেশি বিলম্ব করব না, আমি আমার প্রভুর কাছে যাই। আমি আসছি প্রভু, আমি আসছি। অনেকক্ষণ হয়েছে, যাই আমি একটু আলতাটা পরে নিই। আমার বধূ তো আমায় ডাকছে। না না না, আমি আর বেশি দেরি করব না, আমি আসছি প্রভু, আমি আসছি। অনেক বেলা হয়েছে, যাই আমি একটু হাতে চুড়িগুলো পরে একটু সাজুগুজু করে নিই। একে আমার বধূ তো আমায় ডাকছে। না না, আমি বেশি বিলম্ব না করে আমি তার কাছে ছুটে যাই। আমি আসছি প্রভু, আমি আসছি। কতদিন ধরে আমি সাজুগুজু করতে পারিনি, সংসারের স্বামী সন্তানের জ্বালায় আমি ঠিকমতো সাজুগুজুটা করতে পারি না। তাই তো আমি একটু কানেরটা পরে নিই। একে আমার বধূ তো আমায় ডাকছে। না না, আমি বেশ বিলম্ব করব না, আমি আসছি বধূ, আমি আসছি।
বেশ তাহলে চল সখী। জানিস কি আমার স্বামী আমাকে কি ভালোবাসে, আমি কিভাবে তোকে বলবো, আমি যে তার কথা বলতেই পারি না। হ্যাঁ, তোর স্বামী তোকে ভালোবাসে তো কি হয়েছে, আমার স্বামীর যে এত জ্বালা দেয় আমায়, আমি কিভাবে কি বলবো সখী, কিচ্ছু বুঝতে পারি না। আমি আসছি প্রভু, আমি আসছি। আজ রাস, আজই রাসে ভগবান সবার নামে বাঁশি বাজিয়েছে। ওমা, যেই বাঁশি শোনার জন্য আমরা হাজার হাজার বছর ধরে তপস্যা করি, ঋষিমুনিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করে, আজ ভগবান সবারই মনোবাঞ্ছা পূর্ণের জন্য আজ সেই বাঁশি বাজিয়েছে। না কেন না, সবাইকে সে প্রতিরূপে ধরা দেবে। তাই তো আজ শ্রীকৃষ্ণের এই বাঁশি শুনে আজ যেই গোপী যেই অবস্থাতেই ছিল তারা সবাই ছুটেছে। ওমা, ঘুমোচ্ছেন কেন গো? ওমা, আমার দিকে একটু তাকান। ও বাঁশির ডাক শুনতে পাইনি, তাই ঘুমাচ্ছে। ঘুমাবেন না এভাবে, ঘুম আসলে আমাদের গান কে শুনবে? হ্যাঁ, ঘুমাবেন না। শেষে কিন্তু নাচতে হবে, একটু মনে মনে প্রস্তুতি নিয়ে রাখেন, শেষে নাচতে হবে। তাই আপনারা সবাই দেখতেই পেলেন যেই গোপী যেভাবে ছিল, তারা সবাই মিলে নিজেদের কাজ অসম্পূর্ণ রেখে দিয়ে তারা সবাই চলেছে। কোনো গোপী তার স্বামীকে খাইয়ে দাইয়ে তার পাশে শুয়েছিলেন, গভীর নিশীতে শুয়েছিল। সেই সময় গোবিন্দ যখন এই বাঁশি বাজালো, সেই বাঁশি শুনে সেই গোপী করলেন কি, যখনই না তার কাছে যাবে তখনই তার স্বামী তার হাতে ধরে তাকে ঘরে বন্দি করে রাখলো। মা, কোনো মা যদি তার স্বামীকে ছেড়ে পরপুরুষের কাছে যায়, কোনো স্বামী সহ্য করতে পারবে? নিশ্চয়ই পারবে না। ঠিক তেমনই যখন গোপী চলে যাচ্ছিল, স্বামীর হাতে ধরে ঘরের মধ্যে বন্দি করে রাখলো। বলে না, ঘরে স্বামী রেখে তুমি যাবে পরপুরুষের কাছে ইন্টু করতে, তোমাকে কিছুতেই যেতে দেবো না। মারধর করলো, ঘরে বন্দি করে রেখে দিল। কিন্তু মা বলুন তো, ঘরে বন্দি করে রাখলে কি আর থাকবে? যেই বাঁশি শোনার জন্য আমরা এত বছরে ধরে যুগ যুগ ধরে লালায়িত, সেই বাঁশি যদি আমরা একবারে শুনতে পাই, আমরা কি এই জাগতিক জগতের মায়ায় আমরা জর্জরিত আর থাকতে পারবো? নিশ্চয় নয়। তাই সেই গোপী তার দেহের স্বামীকে, যাকে অগ্নি সাক্ষী করে 7 পাকে বাধা পড়ে সীমন্তে সিঁদুরে পড়ে বিবাহ করে তার শ্বশুরালয়ে এসেছিল, সেই দেহের স্বামীকে দেহ দিয়ে, অর্থাৎ তার দেহ তার স্বামীর কাছে রেখে দিয়ে তার প্রাণ, তার আত্মাকে নিয়ে চলে গেলে না গোবিন্দের চরণে। কিভাবে? বেছুরি নিজ छोड़ी गे हो निज ही हो
দেহ, এক নয়নে কাজল রেহরে। ও মা, কাজল পড়েন তো সবাই? এখন না পড়েন, যখন বিয়ে হয়নি বাপের বাড়ি ছিলে তখন কত রকমের সাজুগুজু করতাম, তাই না? সংসার জ্বালায়, স্বামী সন্তান, অনেক রকমের কাজ করতে পারি না, সাজুগুজু করতে পারি না। তো সেই গোপী সুন্দরভাবে নয়নে কাজল পড়তে বসেছে। কাজল পড়তে পড়তে এমন সময় যখন বাঁশি বেজেছে, সেই গোপী করলেন কি না, এক চোখে কাজল পড়েছে, অন্য চোখে কিন্তু পড়া হয়নি। পাশাপাশি কোনো গোপী বাহে রঞ্জিত কঙ্কণ এক, বাহে রঞ্জিত কঙ্কণ এক, এক কুণ্ডলিনী দোলনী রে আহা। কোন গোপী, ও মা, কুণ্ডল অর্থাৎ কি? কুণ্ডল কথাটার অর্থ কি মা? হ্যাঁ, একদম, কুণ্ডল অর্থাৎ কানের। সেই গোপী আনন্দে বিভোর হয়ে যখন সাজতে বসেছেন, তার অলংকার যখন পড়ছিলেন, এক কানে কানের পড়েছে, অন্য কানে কিন্তু পড়া হয়নি। সেই এক কানে কানের যেটা পড়েছে, সেই এক কানে কানের কি করছে? এক কানে কুণ্ডল দুলেছে ভালো, এক কানে কুণ্ডল দুলেছে ভালো, পঞ্চম কানের বাঁশি শুনে, এক কানে কুণ্ডল দুলেছে ভালো। পঞ্চম তানে বাঁশি শুনি, যাই রে ভাবের বালাই, যাই রে, যাই রে ভাবের বালাই, যাই রে, হরি বল, হরি বল, যাই রে ভাবের বালাই, যাই রে। সেই গোপীর এক কানে কুণ্ডল পড়েছে যে, সেই কুণ্ডল আনন্দে বিভোর হয়ে পঞ্চম তানের বাঁশি শুনে, বাঁশির সুর শুনে আনন্দে বিভোর হয়ে তুলে যাচ্ছে। বাঁশি, বাঁশিকে যদি আমরা ভেঙে উচ্চারণ করি তাহলে কি হয়? বয়ে চন্দ্রবিন্দু আকার, তালিবর্ষ ঋষি, বানান ঠিক বললাম? আচ্ছা, তো এই কথাটার অর্থ কি? বয়া আকার অর্থাৎ বাঁধন, উপরে যেটা চন্দ্রবিন্দু রয়েছে সেটাতে হচ্ছে পৃথিবী, আর তালিবর্ষ ঋষি ছিন্ন করা। আমরা যদি সবটা একত্রিত করি তাহলে কি হচ্ছে? পৃথিবীর মায়ার বাঁধন ছিন্ন করে দিচ্ছে বাঁশির সুর। তাহলে কেন মা, এত মধুর একটা সুর যদি আমরাই শুনতে পাই, আমরাই তো বিভোর হয়ে যাব, তাই না? কোথাও যদি দেখবেন, কোথাও গান হয়তো কেউ বলছে বা আপনারা শুনতে গেছেন, যে কোনো গান হতে পারে, কীর্তন, বাউল, অলকাস্টার, ভাবাইয়া, যাই হতে পারে, যদি যান দেখবেন যদি ভালো লাগে আপনার কিন্তু আরও 2 ঘন্টা বসে শোনার ইচ্ছা করে, তাই তো? যদি ভালো না লাগে বসবেন? নিশ্চয়ই নয়, বাড়ি চলে যাবেন। ঠিক সেরকমই সেই বাঁশির সুর এত মধুর, যেই বাঁশির সুর শুনে গোপীরা সব কিছু হারিয়েছে, আনন্দে আত্মহারা হয়ে সংসার, ঘর, পরিজন, আত্মীয় সব কিছু ছেড়ে দিয়ে সেই সুরে চলেছে। তাদের বেশভূষা কেমন? তাদের বেশভূষা শিথিল ছন্দ, নিভিক বন্ধ,
যদি দেখবেন বাড়িতে যদি প্রিয়জন আসে বা প্রিয়জনের সাথে যদি দেখা করতে যাই, আমরা কত সুন্দর করে সাজি না? সাজি তো আমার, সাজি তো? কোনো প্রিয়জনের সাথে যদি দেখা করতে যাই সাজি তো সুন্দর করে। ঠিক সেরকমই গোপীরা সেজেছে বটে, কিন্তু কি সেজেছে? ওমা, আলতা আমরা কোথায় পড়ি? এইদিকে আসতে, এই যে দিদি ভাই আসতে একটু কথা বলো। আলতা কোথায় পড়ি? সাধারণত আলতা আমরা কোথায় পড়ি? পায়ে পড়ি। কিন্তু তারা সেজেছে কিভাবে? পায়ের আলতাকে চোখের কাজল বানিয়েছে। এবার কাজল কোথায় পড়ি? চোখে, তাই তো? সে কাজল দিয়ে পায়ের আলতা বানিয়েছে। কত রকম তাদের সাজগোজা উলট পালট হয়েছে, এলো পাথারি সেজেছে। আর যে সেজেছে অঙ্গের যে বসন, যেটা আমাদের অলংকার, যেটা আমাদের অঙ্গের স্বভাব, সেই বসনভূষণকে যে পড়েছে, সেই বসনভূষণ যখন যেতে যেতে এলো থেলো হয়ে যাচ্ছে, আপনা হতে খুলে পড়ে যাচ্ছে, গোপী কিন্তু তার দিকে কোনো নজরই দিচ্ছে না। খুলছে খুলো, কিছু বুঝতে পারছেন না তো, তার তো মনটাই তার কাছে নেই। হরি বল, হরি বল, একবার জোর করে হাত তুলুন তো সবাই মিলে। কেন হাত তুলতে বললাম জানেন? অনেকেই দেখছে ঘুমোচ্ছে। এভাবে ঘুমোলে কিন্তু হবে না, আমি কিন্তু শেষে সবাইকে নাচাবো, বুঝতে পারলেন তো? মনে মনে প্রস্তুতি নিয়ে রাখুন, এভাবে ঘুম আসলে কিন্তু হবে না। আমি কিন্তু চোখে জল দিয়ে দেবো, হ্যাঁ, আর নয় লঙ্কা বাটা। তো কি হয়েছে? সেই গোপীদের বসন যে আপনা হতে খুলে পড়েছে, গোপীদের তার প্রতি কোনো নজরই নেই, কোনো নজরই নেই। তারপর সে সুন্দর করে যখন সেজেছে, সেই সুন্দর করে সাজ যে আপনা হতে খুলে পড়েছে, সে ব্যাপারেও কোনো খোঁজ নেই। আরে গলি তো বেনি, গলি তো বেনি কি মা? চুল বাঁধতে বসি তো বেনি করি না আমরা? তো সেই গোপী দুদিকে বেনি করেছেন, একদিকে গেঁথেছেন আর একদিকে গাঁথতে পারেনি। সেই একদিকে গাঁথা বেনি, গলি তো বেনি উড়ে যায় রে, গলি তো বেনি উড়ে যায় রে। কেন উড়ে যাচ্ছে মা? গলি তো বেনি কেন উড়ে যাচ্ছে? পঞ্চম তানে বাঁশি শুনে গলি তো বেনি উড়ে যায় রে। পঞ্চম তানে বাঁশি শুনে মধুর বৃন্দাবন মাঝে, মধুর বৃন্দাবন মাঝে, হরে বল, হরে বল, মধুর বৃন্দাবন মাঝে সেই গাথা বেনি, অতি যত্নেই গাথা বেনি আজ আনন্দে বিভোর হয়ে দুলে যাচ্ছে। কেন না? সে গোপী তো একা যাচ্ছে না, গোপীর সাথে তো আমিই যাচ্ছি। তার এই কেশ, মাথার কেশটা মনে মনে ভাবছে, আহা হা হা, কি সুন্দর, কি ভাগ্য আমার, কি ভাগ্য আমার, না জানি কোন জন্মে পুণ্য অর্জন করেছি, তাই আমি আজ এই গোপীর মাথার কেশ হয়ে আমিও আজ গোবিন্দ সেবার জন্য ছুটে চলে যাচ্ছি। তত হিতালো মৃদঙ্গ ভালো, তত হিতালো মৃদঙ্গ ভালো, কেহ কাহকে পথ না হেরি রে, আহারে আহারে আহারে।
চলে যায় রে নিজ নিজ পথে চলে যায় রে কেহ কাউকে হেরেছে না রে নিজ নিজ পথে চলে যায় রে কেহ কাউকে দেখিতে না রে যাই রে ভাবের বলাই যাই রে যাই রে ভাবের বালাই যাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আরে নিজে নিজে পথে চলে যাই রে ওমা সবাই তো চলে গেল তাহলে আমি যে এক পাগল আর আপনারা এক পাগল কেন বলুন তো সবাই চলে গেছে আপনারাও বসে আছেন আমিও আছি ওমা আবার ঘুমোচ্ছেন তো হাত তুলুন তো আপনি একটু হাত তুলুন দুই হাত তুলুন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এবার আর ঘুম আসবে না আর ঘুম আসবে না হ্যাঁ আমি জানি তো চলুন আর বেশি বিলম্ব না করে আমরা সবাই মিলে এবার যাই কোথায় না রাসমণ্ডলীতে কি সবাই যাবেন তো এই যে একটা কথা বলে দিই এবার কিন্তু কেউ উঠে পালাবেন না কেউ কিন্তু উঠে পালাবেন না এবার আমাদের রাস শুরু হচ্ছে কেমন এতক্ষণ ধরে আমরা সবাই মিলে রাস সাজালাম এবার রাস শুরু করব এই তো আমার বটগাছ আমি এই বটগাছের ছায়ায় আমি আমার বাঁশি বাজাবো
বিপিনে মিলল গোপনারী। ও তোমরা দেখো দেখো বিপিনে মিলল গোপনারী। তোমরা দেখো দেখো বিপিনে মিলল গোপনারী। তোমরা দেখো দেখো বিপিনে মিলল গোপনারী। হে রিহাসত মুরলীধারী। হে রিহাসত মুরলীধারী। বিপিনে মিলল গোপনারী। দেখি গোপী, ও গোপী, তোমরা এত রাত্রে এই গহন বনে কেন গোপী? কেন তোমরা কেন এসেছো? বলো গোপী, বলো। তোমরা আমাকে খুলে বলো গোপী, এত রাত্রে এই গহন বনে কেন এসেছো? বলো। কাহে গোপী কিসে গহনে বনে এলে? বলো গোপী, বলো, আমাকে খুলে বলো, এত রাত্রি গহন বনে কেন এসেছো? কাহে গোপী কিসে লাগি গহন বনে এলে? আরে কাহে গোপী কিসে লাগি গহন বনে এলে? গোপী, বলো গোপী, বলো। তোমরা আমাকে খুলে বলো গোপী, তোমরা তোমাদের মনের কথা আমাকে খুলে বলো, কেন এসেছো? বলো গোপী, বলো হো, বলো, বলো হো গোপী, বলো না বাঁচানে। বলো গোপী, বলো না বাঁচানে। বলো গোপী, বলো। তোমরা আমার সঙ্গে কথা বলতে কোনো দ্বিধা করো না, তোমাদের মনের কথা আমাকে খুলে বলো গোপী, বলো বলো, বলো গোপী, এই আমায় খুলে বলো। গোপী, দেখো, তোমরা যাও গোপী, যাও, তোমরা নিজেদের বাড়ি তোমরা ফিরে যাও, এত রাতে এই গহন বনে থেকো না। যাও গোপী, যাও, যাহো 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 ঘরে ফিরে যাও।
দেখো, তোমাদের বাড়িতে কোনো কোনো কিছুর যদি ঝগড়া হয়ে থাকে তাহলে সেটা আমাকে খুলে বলো। দেখো, শাশুড়ি ননদের সঙ্গে এই বঞ্চনা করতে নেই। শাশুড়ি ননদের সঙ্গে ভালোভাবে ব্যবহার করে সেই ঘরে বসবাস করতে হয়। তাই তো বলি, শাশুড়ি নদীর সঙ্গে বঞ্চনা বাকি। গোপী, দেখো, শাশুড়ি ননদের সঙ্গে তোমরা বঞ্চনা করো না। আর সেটা যদি না হয়ে থাকে, তোমাদের গ্রামে পাশের গ্রামের কেউ তোমাদের ওপর যদি কিছু আক্রমণ করে, তোমাদের কিছু যদি কেড়ে নেয়, তোমাদের সঙ্গে ঝগড়া করে, সেটা তোমরা আমাকে খুলে বলো। বলো গোপী, বলো হো, বলো হো, বলো হো গোপী, বলো হো না বাঁচানে। যাহো 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 গোপী, ঘরে ফিরে যাহো। যাও গোপী, তোমরা ফিরে যাও। এত রাত্রে এই গহন বনে থেকো না। দেখো, তোমরা যদি এই গহন বনে থেকে যাও তাহলে তোমাদের বাড়িতে তোমাদের শাশুড়ি ননদে তারা তোমাদেরকে বঞ্চনা দেবে এবং কি গ্রামের সবাই তোমাদেরকে কলঙ্কিনী বলবে। যাও গোপী, তোমরা ফিরে যাও, ফিরে যাও গোপী। বাহ 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 বাহ, অতুলনীয় ব্যবহার তোমার, অতুলনীয় বিচার তোমার। একে বাহ 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 বাহ, কালিয়ানগর বাহ, এত সুন্দর বিবেক বিবেচনা নিয়ে তুমি এহেন এক আচরণ করো কেন? আমি তো সেটাই বুঝে পাই না। এ কি বলছো গোপী? কি বলছি? কেন তুমি কি বলছি কিচ্ছু বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের ভালোর জন্যই তোমাদেরকে ফিরে যেতে বললাম। চুপ করো, রাখো তোমার ভালো। আমাদের ভালো আমরা নিজেরাই বুঝে নিতে পারবো, ঠিক না মা? তা তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। কি? আচ্ছা, কালিয়ানগর, নিজে কখনো ধর্ম আচরণ করে দেখেছো? ধর্ম কাকে বলে? আমাদেরকে মধুর মধুর ধর্মের কথা শোনাতে এসেছো। দেখো গোপী, তোমরা এভাবে বলো না, বনে সময় নষ্ট করো না। দেখো, এই গহন বনে অনেক রাত্রি হয়ে গেছে, তোমরা ফিরে যাও গোপী। থামো, ছি 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 ছি, কালিয়ানগর ছি। তুমি এই রকমটা আমাদের সাথে করতে পারো, আমরা তো কল্পনা পর্যন্ত করতে পারিনি। আমি কি করছি? ও হে পরম ধার্মিক গোপী, হয়ে এ কি বলছো? ছি, ধর্ম শিখাও হে। আরে ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আর মুখে মধুর কথা বলো, বুকে মারো তীর হে। এত মধুর মধুর যখন কথা বলতে যাও, তাহলে বুকে এভাবে ছুরি কেন বসাও? মুখে মধুর কথা বলো, বুকে মারো তীর হে।
এখানে ডেকে নিয়ে এসেছো, আবারে বলছো ফিরে যাও। আমি তোমাদেরকে ডেকেছি? কই না তো। ও তুমি আমাদের ডাকনি? না। তুমি আমাদের ডাকনি? ও মা দেখুন, চুরি করতো লম্পটি করতো সে তো আমরা জানতাম, কিন্তু এখন থেকে মিথ্যে কথাও বলছে। কি অবস্থা! এই তুমি আমাদের ডাকনি? না। ডাকনি? বল- তুমি ডাকনি? কে সইয়া কর স্বর্ণ করি কে বা টানিয়া এনেছো হে। আর বাঁশি বাজায়ে মনকে হরণ করেছো যে তুমি হে। এই শোনো, ভালোই ভালোই কালিয়ানা গরম শোনালে দারুণ কথা হে। এই শোনো শোনো শোনো, একটা কথা বলছি। তুমি যে আমাদের এত জ্ঞান দিচ্ছ, তোমার মুখে এই ধর্মের কথা শুনতে আমাদের কেমন লাগে জানো? কেন, কেমন লাগে শুনবে? বলো। চোরের মুখে ধর্মের কথা শুনে পায় হাসি হে। আর এই চোরের মুখে ধর্মের কথা শুনে পায় হাসি হে। দেখি গোপী, তোমরা সেই তখন থেকেই একে বলে যাচ্ছ, আর আমি তোমাদের মন চুরি করেছি, তা কে বললো তোমাদের? তুমি চোর, বুঝতে পেরেছো? এটাই সবচেয়ে বড় কথা। যদি জানতে চাও তাহলে শোনো। এই শোনো হে নাগর, বলো। ঘরে ঘরে ননি চুরি করো কে বা নাহি জানে হে। জানি তো। শুধু তাই নয়, তারপরে ঘাটে ঘাটে গোপীগণে বসন চুরি করো হে। কি হলো, বুঝতে পারলে? দেখো গোপী, তোমরা যেসব বলছো এগুলো আমি কিছুই করিনি। দেখো, অনেক রাত্রি হয়েছে, তোমাদের শাশুড়ি ননদি তোমাদেরকে বঞ্চনা দেবে, সবাই তো- কলঙ্কিনী বলবে। তো তোমরা ফিরে যাও গোপী। ফিরে যাওয়ার জন্য এসেছি? আমরা কি ফিরে যাওয়ার জন্য এসেছি? তাহলে? মা, এত কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে এসেছেন ফিরে যাওয়ার জন্য? তাকে নিব তারপরে ছাড়বো, একদম ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। শোনো, আমরা যাবো না যাবো না, গোপী, যাবই তো না। আমরা যাবো না যাবো না, যাবই তো না। ওহে, এইখানে রয়ে যাবো, যাবই তো না। আমরা এইখানে রয়ে যাবো, যাবই তো না। আমরা যাবো না যাবো না, যাবই তো না। যাবো না যাবো না, যাবই তো না। আবার মন প্রাণ সপেছি, যাবই তো না। আমরা মন প্রাণ সপেছি, যাবই তো না। আবার এসেছি বনে মোরা, ছেড়ে দেব না। আমরা যাবো না যাবো না, যাবই তো না। আমরা যাবো না যাবো না, যাবই তো না। যাবই তো না।
বলো না গোপী, তোমরা ফিরে যাও গোপী, এইভাবে তোমরা বলো না, ফিরে যাও। দেখো, তোমাকে বারবার করে বলছি, তুমি এইভাবে আমাদেরকে ডেকে এনে অপমান করতে পারো না। আমি তোমাদেরকে ডাকিনি। তুমি ডাকনি? না, আমরা যখন এসেছি একবার, এই বনমাঝি যখন সবই কিছু ছেড়ে এসেছি, দেখো আমরা কিন্তু কিছুতেই ফিরে যাব না। কেন বোঝো না বলো? আমরা সব কিছু ছেড়েছি শুধু তোমাকে পাওয়ার আশা। গোপী, আর আজ যদি আমরা পেয়েও হারিয়ে দিই, তাহলে যে আমাদের নিজেদের কিছু আর বলে থাকবে না। তাই তো তোমাকে আমরা ছাড়বো না, আমাদের হৃদমাঝারে রেখে দেব। না গোপী না, তোমরা একই বলছো। না প্রভু, তোমাকে ছাড়লে আমরা সব কিছু হারাবো, তোমাকে ছাড়বো না। তুমি কেন বোঝো না? আমাদের গায়ে যে আগুন জ্বলছে, যে আগুনে আমরা জ্বালায় জর্জরিত হয়ে জ্বলছি, কেন বোঝো না প্রভু? তোমাদের গায়ে আগুন জ্বলছে? হ্যাঁ, আমাদের গায়ে যে প্রবল আগুন জ্বলছে। না গোপী, তোমরা এভাবে বলো না, তোমরা ফিরে যাও গোপী, ফিরে যাও। না সখী, আমরা ওকে ছাড়বো না। ঠিক বলেছিস সখী, তাকে আমরা যদি ছেড়ে দিই, তাহলে আমরা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান ধন সম্পত্তি হারিয়ে ফেলব। তাই প্রভু, ওগো ছেড়ে দিলে সোনার প্রভু, আমরা আর পাবো না। কি বলছো গোপী? তোমায় ছেড়ে দিলে সোনার প্রভু, আর পাবো না, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। চলো। তুমি বলো না গোপী, ফিরে যাও। সবার হাত উঠছে না তো? ও বাবা, পেছনে 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 হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন পেছনে, দুটো দুটো হাত। আহা, ছেড়ে দিলে সোনার প্রভু, আর তো পাবো না। তোমায় ছেড়ে, তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় প্রভু, বলো। আমরা যাবো ব্রজের কোলে কোলে, মাখবো ব্রজের রাঙা ধুলি। যাবো ব্রজের কোলে কোলে, মাখবো ব্রজের রাঙা ধুলি। আমরা যাবো ব্রজের কোলে কোলে, মাখবো ব্রজের রাঙা ধুলি। আমরা মাখবো ব্রজের রাঙা ধুলি। আবার নয়নেতে নয়ন দিয়ে, নয়নেতে নয়ন দিয়ে আর ফিরাবো না, তোমায় ছেড়ে দেব না। তোমায় তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। দেখো প্রভু, আমরা জ্বালায় জর্জরিত হয়ে রয়েছি। হনুমান যেমন আগুন দিয়ে পুরো লঙ্কাকে দগ্ধ করেছে, তার চেয়ে অধিক আগুন লেগে আমাদের সোনার কমল পুড়ে ছাই হয়ে যায়। কি বললে? তোমাদের গায়ে আগুন লেগেছে? হ্যাঁ গোপী, প্রভু। তোমরা সকলেই আমাকে হাসালে গোপী। সত্যি, যখন আগুনে লেগেছে তাহলে আগে বলতে পারতে। জানো, এই গ্রামের পরে একটা অনেক বড় যমুনা রয়েছে। তোমরা যাও, সেই যমুনায় গিয়ে স্নান করে এসো। তোমাদের গায়ে যে আগুন জ্বলছে, সেই আগুন নিভে যাবে। তুমি ভুল জানো প্রভু,
আমাদের গায়ে যে আগুন জ্বলছে সেই যমুনায় গিয়ে ডুব দিলে জ্বালা মিটবে না। মিটবে না? না। তাহলে কিসে মিটবে জানো? কিসে? সুধা দাও, সুধা দাও। গোপী, সুধা দাও, সুধা দাও। তোমার কাছে যাব বলে সুধা দাও, সুধা দাও। সুধা দাও। কি বললে গোপী? দেখো, আমি এতক্ষণ তোমাদের মন পরীক্ষা করছিলাম। আমি জানতে চাইছিলাম এটাই যে তোমরা সকলে আমাকে ঠিক কতটা ভালোবাসো। চলো গোপী, চলো এবার আমরা সবাই মিলে রাসমণ্ডলী সাজাই। বেশ, তবে তাই হবে প্রভু। বেশ, তাহলে চলো। ও মা, এবার আমরা সবাই মিলে রাসমণ্ডলী সাজাবো। এবার দাঁড়িয়ে যান তো, একটু একটু দাঁড়ান সবাই মিলে, একটু একটু দাঁড়ান। এখনই হোক না, পরে আর নাচা একটু একটু দাঁড়ান সবাই মিলে। আর এইসব যে দেওয়ার ব্যাপার আছে এগুলো দিতে পারেন। একজন মা গিয়ে ওই শাড়ি টাড়ি যা পড়ানোর আছে পড়িয়ে দেবেন, যান। একজন মা যান,